সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার, ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাইবেলের অংশ প্রেরিত তার 8 অধ্যায় 26 থেকে 41, পুরাতন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট। আমরা এই অংশে ইথিওপিয়ার সেই নপুংসকের সাথে বা তার সম্পর্কে আমরা জানতে পারি তিনি সত্যি একটা আশ্চর্য ব্যক্তি আমাদের কাছে। এবং আমরা দেখতে পাই যে জেরুজালেম উপাসনাকারী একজন ব্যক্তি এবং তিনি একটা কর্তৃত্বের অধিকারী ছিলেন। এবং একদিন যখন তিনি সেই তার নিজের জায়গার দিকে উদ্দেশ্যে যাচ্ছিলেন, যখন আমরা তার সাথে পরিচিত হই, আমরা দেখি যে তিনি যিশায়া 53 অধ্যায় পাঠ করছিলেন। এবং সেই সময় ঈশ্বরের আত্মা এবং বিশেষ করে প্রভুর দূত ফিলিপের সঙ্গ নেয় এবং তাকে বলে যে সেই নপুংসকের সাথে সাক্ষাৎ করবার জন্য। এবং যখন তিনি তার কাছে আসেন, সে নপুংসককে জিজ্ঞাসা করেন, আপনি যে অংশ পাঠ করছেন, আপনি কি বুঝতে পারছেন এখানে কি বলছেন? সেই নপুংসক কোন রকম দ্বিধা না করে, লজ্জা না পেয়ে তিনি ফিলিপকে বলেন, আপনি উঠে আসুন আমার গাড়িতে। এবং ফিলিপ সেখানে তাকে সেই বাইবেলের সম্পর্কে এবং যিশায়ার বিষয়ে তাকে বলে। আমরা যখন এই অংশ দেখি, আমরা এই বিষয় থেকে বুঝতে পারি দুটি বিষয় আমাদের কাছে উল্লেখ পায়। প্রথম বিষয়, যে পুরাতন নিয়মের প্রত্যেকটা জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে উল্লেখ করা রয়েছে। তাই যখন আমরা পুরাতন নিয়মে যীশু খ্রিস্টের বিষয় পাই, যেন আমরা আশ্চর্য বোধ না করি, কারণ পুরাতন নিয়ম প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কেই লেখা রয়েছে এবং প্রত্যেকটা পথ। এবং সেই কারণে নতুন নিয়মে লেখা রয়েছে যে পুরাতন নিয়মের সমস্ত প্রতিজ্ঞা প্রভু যীশু খ্রিস্টতে হ্যাঁ হয়েছেন, যীশু খ্রিস্টের দ্বারা সম্পন্ন করা হয়েছে। এবং দ্বিতীয় বিষয় আমরা এখানে দেখতে পাই যে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য যেন আমরা সদা সর্বদা প্রস্তুত থাকি। ফিলিপ সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেও হয়তো পারেননি যে প্রভু যীশু খ্রিস্ট তার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। এবং তিনি সেই কার্যের জন্য যখন তিনি সেখানে যান এবং বুঝতে পারেন যে ঈশ্বর তার জন্য কি মহান কার্য রেখেছেন। তাই মনে রাখা দরকার, যেমন করে পিতর তার পুস্তকে তিনি এইভাবে লিখেছেন, কোনো ব্যক্তি যদি আমার অন্তরস্থ প্রত্যাশার বিষয়ে জানতে চায়, যেন আমি তাকে বলবার জন্য প্রস্তুত থাকি এবং সেটা যেন মৃদুতা এবং নম্রতার সাথে হয়, যেন সেই ব্যক্তি খ্রিস্টের সম্পর্কে জানতে পারে। এবং আমরা সেই নপুংসক এবং ফিলিপের সাক্ষাৎকারের মধ্যে দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তাদের জীবনে কিভাবে কার্য করেছেন। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি, এই অংশ থেকে আমাদের প্রার্থনা এরকম হওয়া উচিত, প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাকে সেইভাবে শক্তি এবং সাহস দাও, যে কোনো ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় তাকে যেন তোমার বিষয় আমি জানাতে পারি। ভালো থাকবেন। পুরাতন গেল শেষের